সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের সপ্তম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়া এ সম্পর্কে আলোচনা চলতেছে। তো এর আগে 3টা থেকে 4টা লেকচার এটার উপর নির্ভর করে দেওয়া হয়েছে, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার উপরে প্রায় 5টা থেকে 6টা লেকচার তোমাদের সামনে উপস্থাপন আমি করেছি। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই চ্যাপ্টারটাই হলো সম্পূর্ণ রাসায়নিক বিক্রিয়ার উপর দিয়ে। রাসায়নিক বিক্রিয়া বলতে যেটা বোঝায় পূর্বে আলোচনা করেছি, জারণ বিজারণ এবং জারক বিজারক পদার্থ, জারণ বিজারণ অর্ধ সমীকরণ, বিজারণ অর্ধ সমীকরণ, জারণ বিজারণ একটা যুগপৎ ঘটনা, অর্থাৎ জারণ ছাড়া বিজারণ, বিজারণ ছাড়া জারণ হয় না, এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে কিছু রাসায়নিক বিক্রিয়া যেগুলো জারণ বিজারণ সম্পর্কিত কিছু রাসায়নিক বিক্রিয়া, আমরা কয়েকটা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে একটু পরিষ্কার করি। ধরি এ এবং বি দুটি মৌল সরাসরি এবি তৈরি করল, অর্থাৎ এ এবং বি, এর প্রতি বি এর আগ্রহ আছে, বি এর প্রতি এর আগ্রহ আছে, তারা সরাসরি একটা মাত্র উৎপাদ হইল। তাহলে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া সরাসরি আরেকজন বিক্রিয়া করে এবং একটি মাত্র উৎপাদ হয়, এই ধরনের রাসায়নিক বিক্রিয়াটা আমরা দেখলাম। এটা হলো 1 নম্বর। 2 নম্বরে আমরা যাই, এমন কিছু রাসায়নিক বিক্রিয়া আছে যেগুলো এই যে উপাদানগুলো আছে এ বি সি, এটা একটা পদার্থ, এই পদার্থের মধ্যে উপাদান আছে এ উপাদান, বি উপাদান, সি উপাদান। এটাকে তাপ দেওয়া হইল, তাপ দিয়ে এটা বিয়োজিত হইল, মানে ভাঙে গেল, এ বি এবং সিকে ওখান থেকে বের করে দিল, অর্থাৎ বস্তুটা ভেঙে গেল তাপের প্রভাবে। এই ধরনের কিছু রাসায়নিক বিক্রিয়া আছে, তাপের প্রভাবে কিছু বিক্রিয়া তার উপাদানে বিভক্ত হয়ে যায়। 3 নম্বর হইল এমন কিছু রাসায়নিক বিক্রিয়া আছে, ধরি আমরা এ বি, এরা বসবাস করতেছে, এর কাছে সি নামে একটা উপাদান আসলো, তখন এখানে এ সি বিকে এখান থেকে তাড়িয়ে দিল। হ্যাঁ, একেও তাড়াতে পারে, এটা একটা সিম্বলিক ঘটনা। মানে এখানে বলতে চাচ্ছি, দুটো উপাদান একসঙ্গে ছিল বা বেশ কিছু উপাদান একসঙ্গে ছিল, আর একটা দ্বিতীয় একটা উপাদান আসে, তাদের মধ্যে ভাঙ্গন সৃষ্টি, একজন কাকে তাড়িয়ে দিয়ে ওই জায়গাটাতে সে চলে আসলো। যেমন একে তাড়িয়ে দিয়ে এই জায়গাটাতে চলে আসলো, সে এসি হয়ে গেল, বিটা ওখান থেকে তাড়িয়ে দিল। এই ধরনের কিছু রাসায়নিক বিক্রিয়া আছে। এই রাসায়নিক বিক্রিয়াগুলো সম্পূর্ণ জারণ বিজারণ অন্তর্ভুক্ত। আর 4 নম্বরে এমন কিছু বিক্রিয়া আছে যেটা ধরি একটা মৌল, সেই মৌলটা মনে করো এ, অক্সিজেন দিলাম, বায়ু, এ একটা যৌগ হইল, অর্থাৎ ওই যৌগটাতে এ এবং অক্সিজেন বায়ুটা থাকলো। আবার এরকম হতে পারে এ বি, ওর সঙ্গে অক্সিজেন দেওয়া হইল, তার মধ্যে যৌগ উৎপন্ন করলো, এবং এই দুটো বিক্রিয়াতে অবশ্যই তাপ উৎপন্ন করবে। এই ধরনের কিছু বিক্রিয়া আছে, এগুলো বিক্রিয়া আমরা সিম্বলিক অর্থে দিলাম। এখন এইগুলো প্রত্যেকটা একটা নির্দিষ্ট উদাহরণ দিয়ে আমরা ব্যাখ্যা করি এবং তৎসঙ্গে বিক্রিয়াগুলো আমরা নামকরণ করব। তো প্রথমটা আলোচনা করি। প্রথমটা হচ্ছে এ যখন বির সঙ্গে সরাসরি সংযুক্ত হয়, এই ধরনের উদাহরণ আমরা পাই, যেমন হাইড্রোজেন এবং ক্লোরিন গ্যাস, সরাসরি আলোকের প্রভাবে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়। আবার ফেরিক ক্লোরাইড, আবার এইরকম একটা যৌগ, এর সঙ্গে ক্লোরিন আমরা চালনা করলাম, এটা হয়ে গেল এইরকম একটি উৎপাদ পদার্থ হইল, ব্যালেন্স করলাম।
এই ধরনের আরো অসংখ্য উদাহরণ আছে। এখানে হাইড্রোজেন সরাসরি ক্লোরিনকে, ক্লোরিন সরাসরি হাইড্রোজেনকে যুক্ত করে একটি মাত্র উৎপাদ হইল। চিনবার উপায় যেটা, এই বিক্রিয়াগুলো কিভাবে চিনব, এই ধরনের বিক্রিয়াগুলোকে নাম বলা হচ্ছে সংযোগ সংযোগ বিক্রিয়া বা এডিশনাল রিঅ্যাকশন, অর্থাৎ যোগশীল বিক্রিয়া। অর্থাৎ আমরা সারাদিন মানে যতগুলো খরচ করি, যোগ করলে তার একটাই ফল দাঁড়ায়। এই জন্য এটাকে বলা হচ্ছে যোগশীল বিক্রিয়া বা সংযোগ বিক্রিয়া, এডিশনাল রিঅ্যাকশন। যেমন এখানে সরাসরি হাইড্রোজেন ক্লোরিনকে, ক্লোরিন আবার হাইড্রোজেনকে বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড। অনুরূপভাবে এখানে এটা জারণ বিজারণ পর্যায়ে কেমন করে পড়ে, এখানে আয়রনের জারণ সংখ্যা ছিল 2+, এখানে ক্লোরিন 0, এখানে ক্লোরিন হয়েছে -1 আর আয়রন হয়ে গেছে +3। তাহলে এখানে আয়রনের যোজনী বৃদ্ধি পেয়েছে, সুতরাং আয়রন জারিত হয়েছে। আবার ক্লোরিনের যোজনী কমে গেছে, সুতরাং সে বিজারিত হয়েছে। অতএব এ যেহেতু জারিত হয়েছে, এ হলো বিজারক পদার্থ। এ যেহেতু বিজারিত হয়েছে, এ হলো জারক পদার্থ। সুতরাং এটাও একটা জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে পড়ে। আর এখানে হাইড্রোজেন জারণ সংখ্যা 0, হাইড্রোজেন ধনাত্মক 1, অর্থাৎ সে জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, অতএব সে জারিত হয়েছে। ক্লোরিন এখানে 0, জারণ সংখ্যা 0, এখানে ক্লোরিন -1, অর্থাৎ তার জারণ সংখ্যা কমে গেছে, অর্থাৎ সে বিজারিত হয়েছে। অতএব এখানেও জারণ বিজারণ আমরা ঘটনাটা লক্ষ্য করতে পারি। অর্থাৎ এটাও একটা জারণ বিজারণ বিক্রিয়া, এবং বিক্রিয়ার অংশগুলো হলো সংযোজন বিক্রিয়া। এই দুটো বিক্রিয়ার মধ্যে পার্থক্য হলো, এখানে মৌলিক গ্যাসগুলো বিক্রিয়া করলো, সুতরাং এই বিক্রিয়াটাকে আবার সংশ্লেষণ বিক্রিয়া বলা হবে। সংশ্লেষণ বিক্রিয়া, সিনথিসিস বিক্রিয়ার বেলায় যদি মৌলিক পদার্থ থাকে, দুটোই যদি মৌলিক পদার্থ থাকে, তাহলে সেটা হবে সংশ্লেষণ বিক্রিয়া। সংশ্লেষণ বিক্রিয়া অবশ্যই যোগশীল বিক্রিয়া, অর্থাৎ প্রত্যেকটা যোগশীল বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া হবে না, কিন্তু সংশ্লেষণ বিক্রিয়াগুলো অবশ্যই সংযোজন বিক্রিয়া হবে। যেমন এখানে এ সংশ্লেষণ বিক্রিয়া এবং সংযোজন বিক্রিয়া দুটাই। এ শুধু সংযোগ বিক্রিয়া, কিন্তু সংশ্লেষণ বিক্রিয়া নয়, এবং এই বিক্রিয়াগুলো জারণ বিজারণ পর্যায়ে পড়ে। এইভাবে আরও অসংখ্য উদাহরণ দেওয়া যায়। এবার আমরা 2 নম্বরে আসি। 2 নম্বরে বলা হয়েছে একটা উপাদান, একটা যৌগের উপাদানগুলো ছিল ABC, তাপের প্রভাব এটা ভেঙে গেল। এই ধরনের যদি আমরা বিক্রিয়া করি, যেমন ফসফরাস পেন্টাক্লোরাইড, একে তাপ দিলাম, তাপ দিয়ে এটা হয়ে গেল ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস ক্লোরিন গ্যাস এখান থেকে বিচ্যুত হয়ে গেল। তাহলে এখানে আমরা দেখি, এখানে ফসফরাসের ঋণাত্মক অংশ কমে গেছে, অর্থাৎ ফসফরাস এখানে -1 +5, একাই ফসফরাস +5, এখানে হয়েছে +3, অর্থাৎ তার জারণ সংখ্যা কমে গেছে, সে বিজারিত হয়েছে। অপরদিকে ক্লোরিন এখানে -1, এখানে 0 হয়ে গেছে, অর্থাৎ জারণ সংখ্যা তার বৃদ্ধি পেয়েছে, অতএব এখানে ক্লোরিন জারিত হয়েছে। জারণ সংখ্যা বৃদ্ধি পাইলে জারিত হয়, জারণ সংখ্যা কমে গেলে বিজারিত হয়। এখানে ফসফরাস বিজারিত হয়েছে, ক্লোরিন জারিত হয়েছে। অপরদিকে ক্লোরিন, এখানে ফসফরাসের কাছে ক্লোরিন, এখানে একটা যেহেতু তার জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, জারিত হয়েছে, সুতরাং এ বিজারক পদার্থ। আবার এর যখন জারণ সংখ্যা কমে গেছে, সুতরাং এ বিজারিত হয়েছে, এ হলো জারক পদার্থ। অর্থাৎ জারণ বিজারণ একসঙ্গে এখানে বসবাস করতেছে। এটাও একটা জারণ বিজারণ, এবং এই বিক্রিয়াগুলোকে বলা হবে বিয়োজন বিক্রিয়া, ডিকম্পোজিশন, বিযোজন বা ডিকম্পোজিশন, অর্থাৎ যেটা উপাদানগুলো বিশ্লিষ্ট হয়ে যায়, ভেঙে যায়। যেমন হাইড্রোজেন, বেস্ট একটা উদাহরণ, হাইড্রোজেন আয়োডাইড, এটা তাপের প্রভাবে হাইড্রোজেন এবং আয়োডিন হয়ে যায়। আয়োডিন, এখানে হাইড্রোজেনের +1 -1, এখানে হাইড্রোজেনের 0,
অর্থাৎ তার জারণ সংখ্যা কমে গেছে, অতএব সে বিজারিত হয়েছে। আবার এ হলো -1, এখানে 0, এই জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সুতরাং এ জারিত হয়েছে। অতএব এটাও একটা জারণ বিজারণ বিক্রিয়া, এবং এই বিক্রিয়াটা হলো বিযোজন বিক্রিয়া, ডিকম্পোজিশন রিয়াকশন। ডিকম্পোজিশন বা বিয়োজন বিক্রিয়া হলো ওইটুকু যে বিক্রিয়া উপাদানগুলো ভেঙে অপেক্ষাকৃত ছোট্ট উপাদানে বিভক্ত হয় বা যৌগে বিভক্ত হয়, ওগুলোকে বলা হয় বিয়োজন বিক্রিয়া। যেমন পানিতে তড়িৎ বিশ্লেষণ করলে হাইড্রোজেন গ্যাস ও অক্সিজেন গ্যাস পাওয়া যাবে। এখানে দুই অণু তড়িৎ বিশ্লেষণ করলে এই হাইড্রোজেন চলে যাবে, হাইড্রোজেন যেহেতু ধনাত্মক এই অ্যানোডে আকৃষ্ট হবে, অক্সিজেন যেহেতু ঋণাত্মক এই ক্যাথোডে আকৃষ্ট হবে, আর অ্যানোডে আক্রান্ত হয়ে, অর্থাৎ অ্যানোড অঞ্চলে অক্সিজেন গ্যাস পাওয়া যাবে আর ক্যাথোড অঞ্চলে হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে। এটা একটা তড়িৎ বিশ্লেষণ, এটাও এখানে হাইড্রোজেন বিশ্লেষিত হয়ে গেল, বিয়োজিত হইল, এটা একটা বিয়োজন বিক্রিয়া। তাহলে বিয়োজন বিক্রিয়া যেখানে উপাদানগুলো বিশ্লিষ্ট হয়ে যাবে সেটা হলো বিয়োজন বিক্রিয়া। এটাও হলো জারণ বিজারণ বিক্রিয়া অন্তর্ভুক্ত। কেমন করে? এখানে হাইড্রোজেন ছিল +1, এখানে -2, এখানে অক্সিজেন 0, অর্থাৎ তার জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, অতএব সে জারিত হয়েছে। আর এখানে জারণ সংখ্যা কমে গেছে, সুতরাং এই জারণ সংখ্যা কমে গেছে, সুতরাং এ বিজারিত হয়ে এই জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সুতরাং সে জারিত হয়েছে। এখানেও জারণ বিজারণ বিক্রিয়া আমরা পাই, অর্থাৎ এই বিয়োজন বিক্রিয়াটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। অপরদিকে আমরা 3 নম্বরে বিয়োজন গেলাম, 4 নম্বরে চলে যায়। 4 নম্বর ছিল এরকম। 4 নম্বরে ধরি কার্বনকে যদি আমরা জ্বালাই বায়ুতে, তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং তাপ উৎপন্ন করবে। অনুরূপভাবে আমরা সালফারকে যদি দহন করি বায়ুতে, সালফার ডাইঅক্সাইড এবং তৎসঙ্গে তাপ পাবো। অন্যভাবে ফসফরাসকে আমরা যদি দহন করি, ফসফরাস পেন্টাঅক্সাইড প্লাস তাপ উৎপন্ন করবে। এখানে 2, 4 এবং এখানে দিব আমরা 5, অর্থাৎ 5 দুগুণে 10, 10, 2 দুগুণে 4 ফসফরাস, এখানে সালফার ডাইঅক্সাইড। অনুরূপভাবে ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস তাপ ইত্যাদি, এগুলো হলো দহন বিক্রিয়া। এগুলোকে বলা হয় দহন বিক্রিয়া, বার্নিং, অর্থাৎ দহন বিক্রিয়ায় তাপ উৎপাদী বিক্রিয়া। এবং এই বিক্রিয়াগুলো জারণ বিজারণ কেমন করে? এখানে +4 -4, অর্থাৎ অক্সিজেন এখানে তার জারণ সংখ্যা কমে গেছে, সুতরাং সে বিজারিত হয়েছে। আর এই জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সুতরাং সে জারিত হয়েছে, অর্থাৎ এটাও একটা জারণ বিজারণ বিক্রিয়া। অনুরূপভাবে এখানে সালফার অক্সিজেন, একটা -2, দুটা -4, তাহলে +4। তো সালফারের জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, অক্সিজেনের জারণ সংখ্যা কমে গেছে, অর্থাৎ প্রত্যেকটি অক্সিজেন এখানে ইলেকট্রন গ্রহণ করেছে। অতএব এই দহন বিক্রিয়াটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। অনুরূপভাবে এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড +2, অক্সিজেন 0, -2, অর্থাৎ অক্সিজেনের জারণ সংখ্যা এখানে কমে গেছে, অর্থাৎ বিজারিত হয়েছে। আর ম্যাগনেসিয়াম জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সে জারিত হয়েছে, এবং তৎসঙ্গে তাপ, অর্থাৎ দহন বিক্রিয়াটাও একটা জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা সংযোজন, তৎসঙ্গে সংশ্লেষণ, বিযোজন, প্রতিস্থাপন এবং দহন। প্রতিস্থাপন বিক্রিয়া আমরা দেখি, এটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া। যেমন জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। এই ক্ষেত্রে অধিক সক্রিয় বস্তুটি কম সক্রিয় বস্তুকে প্রতিস্থাপিত করে, এই ধরনের বিক্রিয়াকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে এখানে +2, জিঙ্ক এখানে জারিত হয়েছে, অপরদিকে হাইড্রোজেন এখানে +1, এখানে 0, হাইড্রোজেনের জারণ সংখ্যা এখানে কমে গেছে, অতএব হাইড্রোজেন এখানে বিজারিত হয়েছে। অতএব এই প্রতিস্থাপন বিক্রিয়াটি হলো একটা, সাবস্টিটিউশন বিক্রিয়াটাও হলো একটা জারণ বিজারণ বিক্রিয়া। এভাবে অসংখ্য আমরা উদাহরণ দিতে পারি
এই বিক্রিয়াগুলো জারণ বিজারণ বিক্রিয়ার অন্তর্ভুক্ত। তাহলে মনে রাখার কৌশল হইল, সংযোজন বিক্রিয়া সরাসরি সংযুক্ত একটি উৎপাদন হবে, একটি পদার্থ উৎপন্ন হবে, এবং সেটা যদি মৌলিক পদার্থ হয় সেটা সংশ্লেষণ হবে, মৌলিক পদার্থ ছাড়া যদি হয় সেটা, অর্থাৎ প্রত্যেকটি সংশ্লেষণ বিক্রিয়া অবশ্যই সংযোজন বিক্রিয়া, কিন্তু সব সংযোজন বিক্রিয়াগুলো সংশ্লেষণ বিক্রিয়া নয়। 2 নম্বর, বিয়োজন বিক্রিয়া, উপাদানগুলো বিশ্লিষ্ট হয়ে যাবে, সেটাও একটা জারণ বিজারণ বিক্রিয়া। আর প্রতিস্থাপন বিক্রিয়া, অধিক সক্রিয় বস্তুটি মৌল কম সক্রিয় মৌল বা যৌগকে ওখান থেকে বিতাড়িত করবে। তারপরে দহন বিক্রিয়া, অক্সিজেন বায়ুতে পোড়াইলে অধাতুগুলি অধাতুর অক্সাইড, ধাতুগুলি ধাতুর অক্সাইড তার সঙ্গে তাপ উৎপন্ন করবে, এগুলোর দহন বিক্রিয়া অন্তর্ভুক্ত। তারপরে বিয়োজন, উপাদানগুলি বিশ্লিষ্ট হয়ে যাবে, সেটাও জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত। এই 4-5টি বিক্রিয়া আমরা জারণ বিজারণ বিক্রিয়ার বিশেষ কিছু বিক্রিয়ার ধরন আমরা উল্লেখ করলাম। পরবর্তী পর্যায়ে নন রিডক্স সাবস্টেন্সে কিছু বিক্রিয়া আমরা আলোচনা করব। তোমাদের সকলকে ধন্যবাদ।